হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালোই আছি। তো বন্ধুরা, যখনই আমি ব্লগটা স্টার্ট করলাম তখনই আলহামদুলিল্লাহ আজান দিচ্ছিল। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন হয়তো বাজছে 12টা, এ সময়তেই আজান দেয়। তো সিদ্রার আব্বু গিয়েছিল মার্কেটে, তো সে এখন এখানে নিয়ে এসেছে গোবিন্দভোগ চাল, ঘি নিয়ে এসেছে আর নিয়ে এসে চিকেন। তো আজকে সে বলছে কি না গোবিন্দভোগ চালের পোলাও বানাতে আর চিকেন। তো এখানে আমি এই চালগুলো একটু মেপে মেপে নিচ্ছি, কেন কি না রান্না করার সময় মেপে মেপে আমি তাহলে পানিটা দিতে পারবো। আর পানি যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ওই চালের রাইসটা রান্না করা খুব অসুবিধা হয়ে যায়। তো একটু মেপে চুপিয়ে আমি চালটা আর কি নিই। তো আর যদি পুরনো চাল হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না, একটু বেশি পানি দিয়ে ফেললেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আর যদি নতুন চাল হয় সেই ক্ষেত্রে কিন্তু গলে যাওয়ার অনেকটাই ভয় থাকে। তো আমি এই জন্য মেপে মেপেই নিই। তো এখানে আমি চালটাকে প্রথমে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কত সুন্দর পাউডার পানি বার হয়েছে দেখুন, সাদা সাদা একদম, মনে হচ্ছে যেন দুধের পানি। তো যাই হোক, এই পানিটা দিয়ে কিন্তু আপনারা হেয়ার এবং স্কিনেরও কিন্তু যত্ন নিতে পারেন। তো আমি এখানে এখন যত্ন নেব না, পানিটা আমি রেখে দিচ্ছি, কেন কি না সিদ্রাকে গোসল করাবে যখন, তখন আমি বলবো। আমি গোসল করে দেবো না আজকে, ওকে ওর খালাম্মু গোসল করে দেবে, তখন বলবো ওর হেয়ারে দিতে। মাশাআল্লাহ সিদ্রার হেয়ারটা অনেকটাই সুন্দর হেয়ার, ওর খুব গোছ আছে ওর হেয়ারের। যাই হোক, তো এখানে আমি এবার চিকেনটাকেও একটু বার করে নিচ্ছি ক্যারি থেকে। তো বন্ধুরা, আমি যখন দেখি চিকেন বাড়িতে একটু বেশি বেশি নিয়ে আসা হয়েছে তখন এখান থেকে আমি যে বোনলেস চিকেনগুলো থাকে সেগুলো আমি কিন্তু একটু তুলে রেখে দিই, কেন কিনা এই সন্ধ্যাবেলায় বাচ্চারা যখন তখন বাহানা করে যে মা একটু ম্যাগি বানিয়ে দেন বা কিছু বানিয়ে দেন নাস্তা, তখন কিন্তু ওই বোনলেস চিকেনগুলো কিন্তু বেশ কাজে এসে যায়। তো আমার মতো কে কে এইভাবে চিকেনগুলো তুলে তুলে রেখে দেন, চিকেনের বোনলেস পিসগুলো, তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় বেশ রাঁধুনিরাই এটাই করে থাকে। এইভাবে কিন্তু একটু বুদ্ধি করে করলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না বলুন? তো কয়েক পিস চিকেন পিস যদি আমি তুলে রেখে দিই, অন্য একটা সময় বাচ্চাদের একটু মনটা ভোলানোর জন্য কিছু করতে পারি, তো ভালোই হয়। যাই হোক, এখানে আমি চিকেনগুলো এবার একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো চিকেনটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমার যতটা সম্ভব মনে হচ্ছে এখানে 2 কিলো মতো চিকেন ওর আব্বু নিয়ে এসেছিলো। আর এদিকে রেহানের মজা দেখুন, ও এখন গোসল করবে নামাজ পড়তে যাওয়ার জন্য। তো ওকে ওর খালাম্মু বলেছে নিচে বাথরুমে গোসল করাবো, ওর ঠান্ডার জন্য ও উপরে ছাদে রোদে চলে এসছে। আর রোদে এসে এখন লুঙ্গি পরে পরে বেড়াচ্ছে। লুঙ্গি না, এটা অ্যাকচুয়ালি আমার ওড়না, তো সেটা পরে পরে বেড়াচ্ছে। তো এখন দেখুন লুঙ্গির মতো বাঁধার চেষ্টা করছে। হাসিও লাগে বাচ্চাদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে। তো যাই হোক, এখন লুঙ্গি পরে পরে বেড়াক। এই যে ওর খালাম্মু চলে এসে এবার ওকে গোসলটা করিয়ে দিয়েছে। এখানে পাঞ্জাবি পরানো হয়ে গেছে, মাথায় টুপি দেওয়া হয়ে গেছে, কিন্তু পায়প্যান্টটা পরানো হয়ে যায়নি। তো সেটা দেখে আমরা সবাই খুবই হাসছিলাম, কেন কিনা বললাম মাথায় টুপি, এদিকে পায়প্যান্ট নেই। তো এখান থেকে আমার কাছ থেকে পয়সা নিল, সে এখন যাচ্ছে মসজিদে। তো যখনই শুক্রবারে নামাজ পড়তে যায় আলহামদুলিল্লাহ কিন্তু পয়সা নিতে ভোলে না, যে আল্লাহকে পয়সা দিয়ে আসবো, আপনার আগে পয়সাটা দিন। আর নিজের জন্য 5 টাকা নেবে, সে কিছু খাবে তার জন্য। তো এখন যাচ্ছে তার আব্বুর সঙ্গে নামাজ পড়তে। তারা বললাম যে ঠিক আছে, নামাজ পড়তে যখন যাচ্ছ আল্লাহর কাছে দোয়া করবে আমাদের সবার জন্য। তো ওদের কাছে নামাজ পড়তে চলুন, তাহলে আমি ঝটপট রান্নাটা সেরে নিই। পাশে সিদ্রা দাঁড়িয়ে আছে, এখন দেখছে আমি কীভাবে রান্না করছি। সেও কিন্তু রান্না বান্না করতে খুব পছন্দ করে, সব কিছু পারে না কিন্তু চেষ্টা করে। তো যাই হোক, প্রথমেই এখানে আমি রান্না করার জন্য যে ব্রেসেলে রান্না করবো সেটা আমি বসিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সাদা তেল আর ঘি একটু গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিলাম কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে, যেহেতু এখানে পোলাও বানাচ্ছি। তো এখানে পেঁয়াজটা যদি লাল করে খুব ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা একটু লাল মতো হয়ে যায়। তো হালকা করে একটু নরম করে নিলেই হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু গোটা গরম মশলা, যার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, স্টার ফুল, আর দিয়েছিলাম শাহজিরা, আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তো একটু আমি হালকা করে একটু ভুনে নিচ্ছি। অবশ্যই কিন্তু আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু ভুনে নিতে হবে। আর এখানে তো ঘি দিয়ে আছে, মশলা খুবই সুন্দর ফ্লেভারও আসছে।
তো খুব সুন্দর করে একটু ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কাজু আর কিশমিশ। এটা দিলে কিন্তু সিদরা অতটা পছন্দ করে না, কিন্তু রেহান খুব পছন্দ করে, আমারও পার্সোনালি খুব পছন্দ হয় কাজু আর কিশমিশটা। তো সিদরা খেতে চায় না, তো সিদরা যখন পাশে বসে থাকে তুলে তুলে আমাকে নাই রেহানকে দিয়ে দেবে। তো যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানিটা। এই যে দেখলাম না, কাপে করে আমি মেপে মেপে চালটা নিলাম, সেই জন্য আমি কাপে করে মেপে মেপেই পানিটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি আপনারা মেপে মেপে চালটা নেন আর পানিটাও যদি মেপে দেন, মানে যতটা আপনারা চাল নেবেন তার ডবলের থেকে একটু কম, মানে যদি 2 কাপ আপনারা চাল নেন তাহলে 4 কাপ পানি হয়, ডবল করলে 3.5 কাপ মতো পানি যদি দেন তাহলে আপনাদের রাইসটা পারফেক্ট হবে। তো বন্ধুরা, এখানে আমি পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। লবণটা আমি চেষ্টা করি প্রথম থেকে একটু কম করে দেওয়ার, কারণ কিনা লবণটা পরেও দেওয়া যায়, আর যদি বেশি হয়ে যায় তারপরে কিন্তু রেসিপিটাই আপনার বেকার হয়ে যাবে। তো আমি এখানে পানিটা ফুটতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে, আর অন্য একটা গ্যাস ওভেনে আমি একটু কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, কারণ এখানে এবার চিকেনটা রান্না করব। তো এর মধ্যে দেখুন রেহান পাশে ঘুরে বেড়াচ্ছে, মানে নামাজ পড়ে সে চলে এসেছিলো, কিন্তু রান্না আমার এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, হয়ে যাবে, অসুবিধা নেই। মোটামুটি 40 থেকে 1 ঘন্টার মতো টাইম লাগবে, 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ। তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব চিকেনটা রান্না করার জন্য। আর ওদিকে আমি চিকেনটা রান্না করার জন্য যে পেঁয়াজটা ভাজতে বসিলাম সেটা আমি বসিয়ে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে দিয়েছি। আর এদিকে দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম এই গোবিন্দভোগ চাল, যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পানিটা কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, মানে হ্যাঁ, পানিটা ভালো করে ফেলে দিয়ে তারপরে আমি এই যে চালটা দিয়ে দিলাম। পানিটা না ফেললে কি হবে, যদি পানি থাকে তাহলে এবার কিন্তু এক্সট্রা পানি হয়ে যাবে, যেহেতু এখানে পানি দেওয়া হয়ে গেছে। আর এক্সট্রা পানি হলে কিন্তু চালটা থেকে ভাত থেকে কিন্তু গলে যাওয়ার অনেকটাই আমার মানে ভয় থাকে আর কি। তো যাই হোক, আমি ওখানে বসিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম না, চালটা দিয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, ঢাকা দেবো না। আর এদিকে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি একটু কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনারা অল্প সামান্য পানি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই যে পেঁয়াজটা আছে না, পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম টমেটো, চাইলে দইও দিতে পারেন, তবে আমার কাছে দই ছিল না, টমেটো ছিল, সেটাই দিলাম। আর এখানে কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, সাথে ছিল গোটা মৌরি। আর দিয়ে দিলাম একটু লবণ। তো টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা যেহেতু দিয়েছি, টমেটোটা তাড়াতাড়ি মানে নরম হয়েও যাবে। আর দেখুন পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার দেখুন অল্প সামান্য দিয়ে দিলাম আমি পানি। এবার পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু এই যে পেঁয়াজটা একদমই খুব ভালোভাবে গলে যাবে, আর টমেটোটাও একটু গলে যাবে, তাতে করে আমাদের চিকেনের গ্রেভিটা বেশি করে হবে, তাই না? তো এখানে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো, চিকেনটাকে দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর এদিকে দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে রাখিনি, খুব ভালো করে এদিকে পানিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। ঢাকা দেবেন না, ঢাকা দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে একটু। তো ঢাকা না দিয়ে একটু এরমভাবে শুকনো শুকনো করে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই সেই সময় মিডিয়াম রেখে করবেন, আর ঢাকা না দিয়ে। তো দেখুন এখানে বেশ পানিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এখনও হালকা হালকা ময়েশ্চার ভাবটা আছে। উপর থেকে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দেবেন না, তবে আমার একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে পরে। আর উপর থেকে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু ঘি, যেহেতু শীতের আব্বু ঘি নিয়ে এসেছে। আর যদি আমি না দিই তখন বলবে তাহলে ঘিটা রেখে দিয়েছো কেন। যাই হোক, ঘিও দিয়ে দিলাম একটু উপর থেকে। চাইলে একটু ফ্লেভারের জন্য কেওড়া ওয়াটারও দিতে পারেন, খুবই সুন্দর ফ্লেভার আসে। তো ঢাকা দিয়ে দেবো। আর তাওয়া একটা গরম করে নিচ্ছি, এই তাওয়াটা মধ্যে আমি বেসেলটা বসিয়ে দিয়ে দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো, একদম লো ফ্লেমে। আর এদিকে দেখুন চিকেনটাকে তো আমি কিছু মশলা এখনও দিইনি, শুধুমাত্র ওই যে আদা রসুন টমেটো এগুলোর মধ্যেই কষানো হচ্ছে। হ্যাঁ, আর একটু লবণও দিয়েছিলাম।
আর কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, যেটা তো আপনারা দেখেছেনই আগে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এই জিরে ধনে মধ্যে কিন্তু অবশ্যই মৌরিও দেওয়া আছে, মানে আমি যতটা পরিমাণে জিরে ধনে নিই গোটা, তার মধ্যে সেম পরিমাণে কিন্তু মৌরিও দিই, একসঙ্গে করে আমি পাউডার করি। কোনো একটা দিন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করছি। তো সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কা। তো খুব ভালো করে কষিয়ে নেবো। লবণটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, তারপরে আমি একটু লবণও দিয়ে নিলাম। এখনও কিন্তু আমি এর মধ্যে পানি অ্যাড করিনি, তো চিকেন থেকেই পানিটা বার হবে, তার মধ্যেই কিন্তু মাংসটা আমি রান্নাটা করব। আর এদিকে আমি একটু কাজু বাদাম 10-12টা মতো আর 10-15টা মতো কিশমিশ একটু গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেটা আমি একটু মিক্সিং জারেতে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে এই যে চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অল্প সামান্য দইও দিতে পারেন, তবে আমি এখানে খুব বেশি টক টক চাইছি না, কেন কিনা আমার যে রান্নাটা হয়েছে, মানে ভাতটা হয়েছে পোলাও, সেটা একটু হালকা মিষ্টি আছে, তার জন্য আমি এখানে খুব একটা টক মতো করছি না, বাচ্চারা পছন্দ করবে না। তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, যেহেতু আমি টমেটো দিয়েছি তো সেই জন্য আমি আর দিলাম না, তবে দই দিলে দেওয়া যাবে। তো এখানে আমি এই কাজু বাদামের পেস্টটা দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো আমি একটু নাড়াচাড়া করে দেব, আর একটু দিয়ে দিচ্ছি ঘি, আর লবণটাকে কিন্তু টেস্ট করে নিতে হবে। তো আবার ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি একটু দমে বসিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা দেখুন আমি লো করে দিচ্ছি। আর এদিকে আমাদের রাইসটাও মাশাআল্লাহ হয়ে গেছে। তো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই চালের পোলাওটা বানানো একটু রিস্কি আছে, তবে যদি আপনারা মেপে মেপে চালটা নেন আর মেপে মেপে যদি পানিটা দেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো ঝরঝরে পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, আমার কিন্তু পার্সোনালি গোবিন্দভোগ চালের পোলাওটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন। হয়তো খাওয়াতে পারবো না, কিন্তু শুনলে ভালো লাগবে যে আমার মতো অনেকেই পছন্দ করে। থেকে চিকেনটাও আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল বিকালের দিকে আমি একটু চা বানিয়েছি। চাটা বানিয়ে আমি একটু যাচ্ছি ছাদের উপরে। ছাদের উপরেও ছেলে মেয়েগুলো আছে, ওদেরকেও দেখতে হবে, একটু দেখি ওরা কি করছে। তো চলে এসছি আমি ছাদে। তো দেখুন ছেলেমেয়েরা আমার এই যে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে। তো ওদেরকে ছাড়িনি, একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য ছাড়িনি। আর সত্যি কথা বলতে ওদের একটু কয়েকজনের একটু শরীরটা অসুস্থ আছে, দেখুন ঝিমাচ্ছে। এই শীতের সময় কিন্তু এইসব পশু পাখিদের খুবই সমস্যা হয়, ঘাড় বেঁকে যাওয়া রোগ আসে, ঝিমানি টিমানি অনেক কিছু সমস্যা হয়। দেখুন এখানে খাবার রেখে দিয়েছি, তাও কিন্তু ওরা খাচ্ছে না। এই দেখুন এক কোণে বসে আছে। আর একজনা দুজনার হলে পরে সবাই দেখি এর মধ্যে থেকে আস্তে আস্তে শরীর খারাপ আরম্ভ হয়ে যায়। কয়েকজনা ভালো আছে, ওরা দেখুন ওই যে উপর দিকে বসে আছে। কয়েকজনা আছে এই যে বাইরের দিকে, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু যাদের শরীর ভালো নেই তারা আর বেরোচ্ছে না, যাদের একটু শরীরটা ভালো আছে তারা কিন্তু বেশি একটু উড়ে উড়ে বেড়াচ্ছে। এই যেখানেই আছে ওরা। তো বন্ধুরা, বেশ সন্ধ্যা হয়ে গেছে, ছেলেমেয়েরা যে যে বাইরে ছিল সবাই ঘরে ঢুকে পড়েছে। তো এখন আমি আর সেদের আব্বু এসেছি ওদেরকে একটু ওষুধ খাওয়ানোর জন্য। তো দেখি কতদূর কী হয়, বাকি তো আল্লাহ ভরসা, আল্লাহ যদি ভালো রেখে দেয় ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ব্লগ।